সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। কারো কারো আছে বিচার করতে করতেই জীবন চলে যায়, কেবল বিচার করতে করতেই জীবন চলে যায়। অনেকে আছে দেখবেন, সবার কথা বলছি না, কারো কারো অনেকের আছে মানে গান কেমন গাইলো গানের বিচার করছে, বিচারক, নাচের অনুষ্ঠানের বিচারক, গানের অনুষ্ঠানের বিচারক, কিন্তু নিজে একটাও গান গায় না, একটাও নাচে না, একবারও নাচে না, এরকম। তো এখন যেটা হয় যে যে শ্রোতা তার একমুখী আনন্দ, শুধু শোনায় আনন্দ, আর যে গান গাইছে তার দুমুখী আনন্দ, শোনাতেও আনন্দ, গাওয়াতেও আনন্দ, দুই রকমের আনন্দ পায়। তো যেমন অনেক সময় খেলোয়াড় আছে, দর্শক কি করে খেলা দেখে, তার একমুখী আনন্দ, সে খেলছে না, শুধু দেখছে। আর যে খেলোয়াড় খেলছে সে দেখছেও বটে, খেলছেও বটে, তার আনন্দ বহুগুণ। তো আমাদের মধ্যে অনেকে আছে যারা শাস্ত্র পাঠ করে, শাস্ত্রের বিচার করে, কিন্তু ব্যক্তিগত জীবনে তার কোনো ব্যবহার নেই। তাহলে সেই একমুখী আনন্দ হলো, শুধু শাস্ত্র পাঠের আনন্দ বলো, কিন্তু সেটাকে ব্যবহার করতে পারলো না। শাস্ত্রের বিচারও চাই, আবার তার জীবনে ব্যবহারও চাই, তাহলে এই দুই আনন্দ খুব ভরপুর, একেবারে পূর্ণরূপে জীবনে আসে। ঠাকুরকেই দেখুন, একসময় শাস্ত্র বিচার ছেড়ে দিয়েছে, ব্যবহারই আনন্দ, বিচার আর অত নেই, শাস্ত্র পাঠ নিয়ে অত মাথা ঘামায় না, কিন্তু ব্যবহারটাতে পূর্ণরূপে আনন্দে আছে। তো যাই হোক, এইরকম প্রারম্ভিক আলোচনা দিয়ে চলুন আজকে আমরা কথামৃতের পর্ব সংখ্যা 86 শুরু করছি। সন্ধ্যা হলো, মানে যে দিনের কথা বলছে, সন্ধ্যা হলো, দক্ষিণে বারান্দা, পশ্চিমের গোল বারান্দায় ফরাস আলো জ্বালিয়ে দিয়ে গেল। আমার অভিজ্ঞতা নেই ফরাস আলো কি জিনিস, মানে লাইট জ্বালিয়ে দিত না, ভিতরে কি কোনো গ্যাস থাকতো, কি কেমিক্যাল থাকতো, কোনো দিলে ওটা জ্বলতো। ফরাস আলো জ্বালিয়ে দিয়ে গেল। তারপরে ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালা হলো, তখন তো ইলেকট্রিসিটি নেই, প্রদীপ জ্বালা হলো আর ধুনু দেওয়া হলো। এটা আমরা দেখেছি, খুব সন্ধ্যাবেলা ধুনু হতো, পুরো ঘর একদম ধুনুতে ভরে যেত, সুন্দর একটা গন্ধ হতো ঘরের মধ্যে। হ্যাঁ, দক্ষিণেশ্বর বাড়ির কথাই বলছো। তো ঠাকুর সেই প্রায় অন্ধকার ঘরে নিজের আসনে বসে নাম জপ করছেন, মানে নাম জপ করে না, মানে উনি নাম করেন, নাম জপ করেন না, আর মায়ের চিন্তা করছেন। আর কে কি আছে ঘরের মধ্যে তখন? মাস্টারমশাই আছে, প্রিয় মুখুজ্জি আছে, তার এক আত্মীয় হরি বলে একজন আছে, সে আছে। তো ঠাকুর কিছুক্ষণ ধ্যান চিন্তা করছেন, আর মাঝে মাঝে ভক্তদের সহিত এই কথা সেই কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলছেন যে নিশিদিন তার চিন্তা করছে, যে ব্যক্তি নিশিদিন তার চিন্তা করছে, তার সন্ধ্যার কি দরকার? মানে সবসময় যার ঈশ্বর চিন্তা, তার আর আলাদা করে সন্ধ্যা করবে কি? সে তো সবসময় এই নিয়েই আছে। যে ব্যস্ত মানুষ, সংসারী, অন্য কাজে কর্মে ব্যস্ত থাকে, তার জন্য সন্ধ্যার আয়োজন, তুমি অন্য সময় করতে না পারলে অন্তত সন্ধ্যাতে যেন বসো। আর যে আছেই এসব নিয়ে, এসব ভাবনাতে, সে আর সন্ধ্যা কি করবে? তো ঠাকুর বলছেন সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী ওঙ্কারে লয় হয়। একবার ওম বললে যখন সমাধি হয়, তখনই বুঝবে যে পাকা সমাধি, মানে নামেই সমাধি হয়ে যাচ্ছে, ওম বলেছে কি সমাধি ভাব এসে গেছে, এরকম। তো বিভিন্ন প্রসঙ্গে কথা বলছেন। তো ঠাকুর এক জায়গাতে এসে বলছেন তিনি নিরাকার কি সাকার, সেসব কথা ভাববারই দরকার কি? তিনি অন্তরে আছেন, বেদে যাকে বলা হচ্ছে তত্ত্বমসি, তুমি সেই। বাইরেও তিনি আছেন, মায়া রূপে আছেন, জগৎ রূপে আছেন, তার তো নানান রূপ, নানান রূপের প্রকাশিত। তো জগৎ আর জগতের বাইরে তুমি যা কিছু ভাবো, সে তো তিনিই আছেন। তো এত বিচারের দরকারটা কি? তো এবার ঠাকুর এই আসল কথাটা বলছেন, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম। মানে বলছেন, মানে দর্শন করলে একরকম, আর শাস্ত্র পড়ে আরেক রকম। যে প্রথম শাস্ত্র পড়ে,
সে শুধু ভাবটুকু পড়লো, তার জীবন দর্শন আসেনি, জীবনে তার বাস্তবায়ন রূপায়ণ ঘটেনি। ফলে সে শাস্ত্র পড়ে উপরি উপরি বোঝে, কিন্তু যখন জীবনে তাকে প্রতিটা ক্ষেত্রে দেখে নেয় কোনো ব্যক্তি, তখন শাস্ত্রের গুরুত্ব হারিয়ে যায়, জীবনটাই তখন মানে শাস্ত্রের নামান্তর হয়ে ওঠে। শাস্ত্র আর জীবন তখন আলাদা হয় না। কারণ কি, ঠাকুর বলছেন শাস্ত্রে আভাস মাত্র পাওয়া যায়। আভাস মানে হচ্ছে ইঙ্গিত, যে এই বা এইরকম মনে হয়, এইটা হতে পারে, এরকম ভাবনা। অথবা কেউ নিশ্চিত হয়ে বললো, কিন্তু যে পড়ছে তার বোঝার ক্ষমতা নেই, তাহলে সে আভাস মাত্র পাবে, সে কিন্তু পূর্ণরূপে জানবে না। তো এই জন্য মানে এমন শাস্ত্র পড়বার দরকারই নেই। তার চেয়ে ভালো নির্জনে বসে তার নাম স্মরণ করা, তাকে নিয়ে ভাবা। ভাবতে 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 অনেক কিছু হয়। প্রথমেই শাস্ত্র ছিল না। প্রথম যে ঋষি মুনিরা এই ঈশ্বরের কথা ভেবেছেন, তাদের সামনে কোনো শাস্ত্র ছিল না। তাদের ভাবনা থেকেই তাদের পরবর্তীতে শাস্ত্র এসছে। আমরা কথা প্রসঙ্গে যখন এত শাস্ত্রের রেফারেন্স দিই, আরে ভাববার জায়গাটা তো তোমার, শাস্ত্র তো সহায়ক মাত্র। তো শাস্ত্রের এই সহায়তা নিয়ে নিজেকেই ভাবতে হবে। এই জন্য ঠাকুর বলছেন যে শাস্ত্র পড়বার থেকেও বেশি ভালো নির্জনে বসে বসে তার চিন্তা করা, তার কথা ভাবা, তাকে নিয়ে নানান বিষয় মানে জল্পনা কল্পনা করা। এটাকে বলে কি শাস্ত্রের ভাষায় নিদিধ্যাসন, শ্রবণ মনন নিদিধ্যাসন। হ্যাঁ, শুনবো, মনে মনে ভাববো, আর ওইটা নিয়ে বারবার চর্চা করতে থাকবো। গরু কি করে, সেই ঘাস খায় না, প্রথমে গপাগপ ঘাস খেয়ে ফেলে, কিন্তু পেটে চালান করে না, রেখে দেয়, গলায় রেখে দেয়। আবার পরে আবার বসে বসে বিকেলবেলা হ্যাঁ কিন্তু ঝিমোয় আর কেবল চিবুতে থাকে, চিবিতে পরে গিয়ে গেলে, ঠিক আছে, জাবর কাটা। হ্যাঁ, তো এই যে নিদিধ্যাসন, এটা হচ্ছে শাস্ত্রীয় কথা, এটার অর্থ হচ্ছে জাবর কাটা। জানলাম, বুঝলাম, ঢুকিয়ে নিলাম, তা আবার পরে ই করলাম। পায়রাও নাকি তাই করে। পায়রাকে মটর দানা খেতে দিলে গলার কাছে নাকি সব জমিয়ে পটর করে খেয়ে নিল, ঠিক আছে, কিন্তু সব গিলে না, ওই ওখানে জমিয়ে রাখে, এরকম। তো ঠাকুরও তাই বলছেন যে যে যা বলছে ঝটাঝট নিয়ে নাও, তারপরে গিয়ে বসে বসে চিন্তা করো যে আসলে কি বললো, কি হলো, তোমার মনে কি বলছে, জগতে কি দেখছো। হ্যাঁ, বিচার বুদ্ধির মধ্যে পড়ে না, বাইরে চলে যাচ্ছে, পরে ভাবো। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন, এটা বলছেন প্রিয়কে, প্রিয় মুখার্জি ছিল, বলে আর আমি এই অবস্থার কথা বলছি, কথায় বিশ্বাস করো, দেখো এখানে ঢং ফং নাই। মানে নিজের কথা বলছি আর কি, আমি তো এখানে ঘুরিয়ে ফিরিয়ে নানান রকম মানুষকে প্রলুব্ধ করে বিভিন্ন রকম ইসের ভাব দেখাই না। আমি ভাবে বলেছি যে মাকে মানে মা মানে হচ্ছে কালী মাকে আর কি বলছে, যে মা এখানে যারা আন্তরিক টানে আসবে তারা যেন সিদ্ধ হয়। আন্তরিক মানে হচ্ছে হৃদয়ের টানে, হ্যাঁ, যার ভিতর থেকে টান আসবে এখানে আসার জন্য, তাকে তুমি সিদ্ধ করে দাও। এটা মায়ের কাছে ঠাকুরের প্রার্থনা, যে এখানে যারা আসে, যারা আন্তরিক টানে আসে, আন্তরিকতা নিয়ে আসে, কোনো লোক দেখানো ব্যাপার না, হ্যাঁ, জগতে পাপ টাপ করেছে এখন গিয়ে একটু মন্দিরে বসে থাকে, এইরকম ব্যাপার না, ঠিক আছে, উদ্দেশ্য আন্তরিক, ভালোবেসে আসে, ভালোবেসে থাকে, এরকম টানে যারা আসে তারা যেন সিদ্ধ হয়। এটা ঠাকুর বলছেন। স্মৃতির মহেন্দ্র কবিরাজ এসেছিলেন যে সময় এই কথাগুলো হচ্ছে, তো বারান্দাতে মহেন্দ্র কবিরাজ এসে দাঁড়িয়েছিলেন, এবং সেখানে হাজরা আর রামলাল আরো দুজন বারান্দায় দাঁড়িয়েছিল, তাদের সঙ্গে তিনি কথা বলছেন। তো এইটা আবার ঠাকুর ভিতরে ঘর থেকে শুনতে পাচ্ছেন। তো হাজরার তো কাজই অনেক সময় ঠাকুরের সামনে গিয়ে বসে না, সব লোক বেরিয়ে গেলে ঠাকুরের সামনে গিয়ে বসে, ঠাকুরের সাথে ব্যক্তিগত কথা কয়, তখন এরকম ভাব আর কি, দূরে বসে বসে মালা জপ করে আর নানান জনের সমালোচনা করে। এই হচ্ছে হাজরার কাজ। হাজরা হচ্ছে তার গায়ের প্রতিবেশী, হ্যাঁ, সমালোচনা করে। তো সে সে দেখা যায় সবাইকে ঠাকুরের কথা শুনছে, ঠাকুরের সামনে বসে আছে, সে বারান্দায় বসে থাকে, মানে সামনে সামনে বসে শুনবে না, এরকম। তো এখন যেহেতু গলা পেলেন, মানে ওই যে কবিরাজ যে এসছেন, এই আওয়াজটা শুনতে পেলেন ঠাকুর, তিনি তাকে ডাকছেন ওখান থেকে, ভিতর ঘর থেকে, মহিন্দর, নাম হচ্ছে মহেন্দ্র, কিন্তু ওই তখন এরমই হতো, নামগুলো একটুখানি পাল্টে যেত লোকমুখে।
তো মাস্টার তাড়াতাড়ি গিয়ে তখন কবিরাজকে ডেকে নিয়ে আসলেন যে আপনি আসুন। তো কবিরাজ যখন ঠাকুরের কাছে গেলেন, ঠাকুর বললেন যে তুমি বাইরে দাঁড়িয়ে আছো, একটু বসো না, এখানে বসে একটু শোনো। মানে অনেক সময় ঠাকুর কবিরাজদের কি হয়, ডাক্তার কবিরাজদের বা যারা বিশেষ পদে থাকে, জগতের সেবা করে বেড়ায়, তাদের অনেক সময় এরকম মনের মানসিকতা থাকে যে আমি তো লোকের সেবা এমনিই করছি, আমার আবার আলাদা করে ঠাকুরের কাছে ঠাকুরের নাম জপ করার কি দরকার, আমার কাজই তো সেবার কাজ। কিন্তু আমরা সেদিনকে একজনের প্রশ্নের উত্তরে এই কথাটা বলছিলাম যে চেতনার 3টে স্তর আছে। যে আমরা বলি না যে ধর্ম পাঠ কেন করি, আমাদের যাতে চেতনার জাগরণ হয়, আমাদের জীবন যেন চেতনার আশ্রয়ে থাকে। তো এই চেতনার 3টে স্তর আছে। একটাকে বলে দৈহিক চেতনা, মানে দৈহিক পর্যায়ে দেহের জায়গাতে সে চেতনা। কারো পায়ের মধ্যে পিন ফুটলো, কি হবে, সে চিৎকার চেঁচামেচি করবে, বলবে এই ব্যথা পাচ্ছি, রক্ত বেরোচ্ছে, টানে বার করবে। হ্যাঁ, এটা হচ্ছে দৈহিক চেতনা। গরম লাগছে, ঠান্ডা লাগছে, ভালো লাগছে, মন্দ লাগছে, সব দেহের ভিতর থেকে যা কিছু আমাদেরকে দিয়ে বলায় কোনো না কোনো অনুভব থেকে, তো চেতনার জায়গা থেকে, তো এটা হচ্ছে দৈহিক চেতনা। আর এটা হচ্ছে জাগতিক চেতনা। জাগতিক চেতনা হচ্ছে ব্যক্তি দেহবোধেও আছে, আবার জগৎ বোধেও আছে। আকাশে চাঁদ উঠেছে কিনা, হ্যাঁ, কত লোক তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বাড়ি গেলে যদি জিজ্ঞেস করা হয় চাঁদ দেখেছে, উঠেছে, বলবো কোথায়, খেয়ালই করিনি। মানে সে জগতে মন নেই, আত্মস্থ। কিন্তু কিছু লোক আছে যারা মানে জগতের বিষয়ে মন দিয়ে রাখে, আকাশে চাঁদ উঠেছে কিনা, নদীতে বান এলো কিনা, হ্যাঁ, ওর বাড়িতে কি খবর, এর কি খবর, জগতে কি হচ্ছে, রাজনৈতিক খবর কি আছে। অনেককে তো আমি এও জানি যে 2-3টে পেপার নিয়ে সকালবেলা মোটামুটি চা খেতে খেতে, মানে অনেক কালের অভ্যাস তাদের, পড়বেই সকালবেলা, এই না হলে হবে না। হ্যাঁ, চা খাবে আর এই পাতা উল্টে যাবে, সে একটা পত্রিকা হলেও হবে না, 2-3টে লাগবে। হ্যাঁ, এতে কি লিখেছে, ওতে কি লিখেছে, এরকম। তার মানে কি, তার মানে জগৎ বিষয়ে, জগতে কোথায় কি ঘটছে একটা চেতনা তার আছে। এটা হচ্ছে জাগতিক চেতনা। এগুলোকে আরো মানে সূক্ষ্ম পর্যায় থেকেও আমরা বলতে পারি, যখন এই জগৎ বিষয় চেতনাটা জগৎকে যথার্থ বোঝার ক্ষেত্রে কাজে লাগায়, তখন সেখানেও আপনার শাস্ত্রীয় বা এইসব আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজন পড়ে। শুধু জগতে কে কাকে মারলো, কে কাকে ধরলো, রাজনীতির কি খেলা হলো, এই দিয়ে জগৎকে বোঝা যায় না। ঠিক আছে, জগৎকে আরো গভীরভাবে বুঝবার উপায় আছে। আরেকটা হচ্ছে আধ্যাত্মিক চেতনা। 3টে বললাম, একটা হচ্ছে দৈহিক চেতনা, এটা হচ্ছে জাগতিক চেতনা, এটা হচ্ছে আধ্যাত্মিক চেতনা। আধ্যাত্মিক চেতনা আপনি শুধু ব্যক্তি দেহবোধ থেকে আর জগৎ বোধ থেকে বুঝতে পারবে না। তার জন্য আধ্যাত্মিকভাবে প্রতিষ্ঠিত কোনো ধর্মগুরুর কাছে, কোনো মহাত্মার কাছে, যারা জগৎকে অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন, যারা ঈশ্বর তত্ত্বের বিভিন্ন রকম স্বরূপ উপলব্ধি করেছে, তাদের কাছে গিয়ে জানা যাবে। এটা জগতের অভিজ্ঞতা থেকে হাজারো অভিজ্ঞ লোকও এগুলোকে জানতে পারে না, মহাবিজ্ঞানীও জানতে পারে না, মহা ডাক্তার হলেও এইসব বিষয় জানতে পারে না। এইসব কারণেই এই আধ্যাত্মিক চেতনার স্তরে যদি কেউ যেতে চায়, তাহলে তাকে এই ধর্মের ছত্রছায়ায়, মহাপুরুষদের ছত্রছায়ায়, তাদের কথা, বাণী, দিক নির্দেশিকায় আসতে হয়। তো যেহেতু ঠাকুর ওই ইসেকে মহেন্দ্র কবিরাজকে ডাকেছেন, মহেন্দ্র কবিরাজ এসে তার সামনে বসে দুটো কথা শুনছে না। তিনি ভাবছেন আমি কবিরাজ মানুষ, আসবো, চিকিৎসা করবো, চলে যাবো, ওনার বলা উনি বলবেন, আর যারা ভক্ত আছে শুনবেন। কিন্তু ঠাকুরের তাই উদ্দেশ্য নয়। ঠাকুর হচ্ছে তুমি যখন এসছো দুটো কথা শুনিয়েই যাও, কারণ ঠাকুর জানেন এই আধ্যাত্মিক চেতনার জায়গাটাও তার দরকার আছে, প্রত্যেকেরই দরকার। তো এবার এই যে মানে ওনাকে বললেন বসো একটু শুনো, এতে ওই কবিরাজ মশাই একটু অপ্রস্তুত হয়ে গেলেন। হয়তো মানে ভেবেছেন যে ওই যে যেরকম উনি ব্যস্ত মানুষ, তো এখানে যাবেন, পরে আবার কোথায় কোথায় যাবেন, সব তো ঠিক করা আছে, এখন যদি বসে এই কথা শুনতে হয়। কিন্তু অসম্মান করেননি, সেখানে তিনি বসলেন এবং আগ্রহ নিয়ে কথা শুনতে লাগলেন। কিন্তু খানিকটা বোঝা গেল যে কিছুটা অপ্রস্তুত হয়েছেন। তো রামকৃষ্ণদেব ঠাকুর, হ্যাঁ, রামকৃষ্ণদেব ঠাকুর তখন নানান কথা বলছেন, সবার উদ্দেশ্যে বলছেন যে এই যে তাকে নানান রকমের সেবা করা যায়। উনি ওনার ভাষায় বলছেন নানান ছাদে সেবা করা যায়। ছাদে মানে হচ্ছে ধরনে, মানে যেমন ভাবে ছাদ কি, ছাদ ওই যে ছাদ হচ্ছে কি, ওই যে মন্ডা মিঠাই সন্দেশ তৈরি করতে ছাদের উপর করে না, ওই কি বলে, ছাঁচ, মানে ছাঁচ বলে। তো এখানে কথায় কথায় কি হয়েছে, ছাদ হয়ে গেছে, ছাঁচে। তো এখানে ছাঁচে কথাটাকেই ছাদে হয়ে গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, তো ঠাকুর ওই কথাটা বলতে চাইছেন যে বিভিন্ন রূপে, বিভিন্ন ডিজাইনে খাচ্ছি তো সেই একই সন্দেশ, কিন্তু
কোনোটা চারতারা হয়েছে, কোনোটা ফুল হয়েছে, কোনোটা পাখি হয়েছে, নানান রকম হয়েছে। তো দেখায় একটা আলাদা একটা ভাব এসে গেল, হ্যাঁ এই যে দেখো সুন্দর হয়েছে, ডিজাইনটা খুব ভালো হয়েছে, কিছু তো খুব সুন্দর ডিজাইন, মানে ভালো, খাওয়ার আগেই আনন্দ হচ্ছে যে এত সুন্দর। এরকম ব্যাপার আর কি। তো গোল করে দিয়ে দিলে তো হয় যে না খাও, খাবে তো সেই সন্দেশই, গোল গোল করে দিয়ে দিল, কি লম্বা লম্বা করে কেটে দিয়ে দিল, কিন্তু তাতে মানুষের আনন্দটা বাড়ে না, তো খাওয়ার আনন্দটা বেড়ে যায়। তো বলছে, হ্যাঁ ঠিকই বলছেন। হ্যাঁ, তো এগুলো কি মানুষের আকর্ষণটাকে বাড়িয়ে দেয়। তো ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন যে ঈশ্বরকে সেবা করার ক্ষেত্রে মানুষের বিভিন্ন পথ নিতে পারে। হ্যাঁ, প্রেমিক ভক্ত তাকে নানান রূপে সদ্ভোগ করে, এই মনোভাব। হ্যাঁ, যেমন তুমি পদ্ম আমি অলি, তোমার রস আমি নিচ্ছি, এরকম ভাব। তুমি সচ্চিদানন্দ আমি মিন, মিন মানে হচ্ছে মৎস্য। হ্যাঁ, তো প্রেমিক ভক্ত আবার ভাবে যে আমি তোমার নিত্য কি, মানে তোমাকে আমি নাচ দেখাচ্ছি, সখী ভাব, যে আমি নিচে গিয়ে তোমাকে আনন্দ দিচ্ছি, এতেই আমার আনন্দ। আবার এটাকে অনেকে দাসী ভাবও বলতে পারে, তোমার সেবা করছি। আবার বাৎসল্য ভাবও আছে, যশোদার যেমন থাকে। তো কারো কারো প্রতিভাব থাকে, প্রতিমান হচ্ছে মানে স্বামী জ্ঞান করা, যেমন খ্রিস্টানদের আছে, সব নান যীশু খ্রিস্টকে স্বামী জ্ঞান করে, সকলের একই স্বামী যীশু খ্রিস্ট। তো এরকম ভাব। আবার কারো কারো মধুর ভাব, যেমন গোপীদের ছিল, ঠিক আছে, মধুর ভাবে আছে। তো এরকম। তো বলরাম আবার যে ছিল, বলরাম হচ্ছে, হ্যাঁ ওদের বাড়ি একজনের নামও বলরাম, কিন্তু বলরাম হচ্ছে কৃষ্ণের দাদা, কৃষ্ণের ভাই, দাদা, কৃষ্ণের দাদা বলরাম। হ্যাঁ ওইখান থেকে বলছে। হ্যাঁ না না ঠিক আছে, মানুষের নামও একজন আছে বলরাম। তো বলরাম কৃষ্ণকে সখার ভাবে রাখতেন, মানে বন্ধু মনে করতেন, এবং সবসময় এই ভাবতেন যে আমি কৃষ্ণের ছাতা বা আসন হয়েছি। মানে আসন মানে কি হচ্ছে, আমি বসবো, আমার উপরে কৃষ্ণ বসবে, এরকম আসন, অথবা তার ছাতা, তাকে রক্ষা করব, সুরক্ষা দেব, যত রকমের, হ্যাঁ যত রকমের তার সেবা করা যায়, মানে আসন হয়ে করছি, ছাতা হয়ে করছি, তার সুরক্ষাতেও আছে, তার সেবাতেও আছে, এরকম। তার মানে কি হচ্ছে, একই কৃষ্ণকে তো কত রকমের, মানে কত রকম ভাবে, ওই ঠাকুরের কথায় নানান রকম ছাদে তার সেবা করার উপায় খুঁজছে লোকে। এখন তোমরা এইসব কথা শুনছো, ধারণা করার চেষ্টা করবে। এই যে এই কথাগুলো বোঝার অর্থ হচ্ছে যে বোঝার চেষ্টা করো, ধারণা করা হচ্ছে বোঝার চেষ্টা করো, শুধু নিন্দে করো না, ওই দেখ এরম করে করে, ওই দেখ ওরম করে করে। আরে ভাবটা বোঝার চেষ্টা করো। পথটা তোমার আলাদা হতে পারে, কিন্তু ভাবটা আলাদা হতে পারে, কিন্তু উপায়টা সবার একই, সেই হচ্ছে সেবা করা, এক কৃষ্ণকেই সেবা করে। কেউ মাখন খাইয়ে করছে, কেউ সঙ্গে খেলে করছে, গোপীরা তাকে তার বাঁশি শুনে করছে, এক একজনের এক এক রকম ভাব। তো এবার ঠাকুর বলছেন যে বিষয়ী সাধুদের কাছে যখন লোকে যায়, তখন বিষয় কথা, বিষয় চিন্তা একেবারে লুকিয়ে রেখে দেয়। কেন? কারণ সাধুর কাছে এসব বলে লাভ নেই। কত রকম লোক আছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এরকম গল্প করার লোক অনেকে আছে, এসব ঘর সংসারের কথা, ঘরের কথা, সুখ দুঃখ, অভাব অভিযোগের কথা শোনার অনেক লোক আছে। কারণ সাধুকে গিয়েও যদি সেসবই বলে, তো লাভটা কি হলো? তো ঠাকুর আবার বলছেন, কিছুক্ষণ আগে আমি একটা বলছিলাম না, যে সাধুদের কিরাম স্বভাব, পায়রার মটর খাওয়ার মতো। তুমি বলবে, ও তোমার কথা নেবে, তোমার কথার উপরে আলোচনা করবে, কিন্তু গিলবে না। সাধু রেখে দেবে, নেবে না, ভিতরে ফেলে দেবে। তো তুমি তো ঠিক আবার সে নিয়ে এলে, ওই কথা নিয়ে গেলে, ওই কথাই আবার নিয়ে ফিরলে, এটা করো না, এইভাবে বলছেন। তো ঠাকুর বলছেন যে সারাদিনে যত রকম কাজেই ব্যস্ত থাকো, সন্ধ্যার সময় তোমরা তাকে ডাকবে। সন্ধ্যা হলে ভাববে যে সব কর্ম শেষ, এবার আমি বসে বসে ঈশ্বর নাম করব। পূজার চেয়েও জপ বড়, আবার জপের চেয়ে ধ্যান বড়। ধ্যান মানে হচ্ছে ভাবনা, সে বিষয়ে ভাবনা। আবার ধ্যানের চেয়ে ভাব বড়। ধ্যান নেই, কিন্তু ভাব আছে, ভাব মানে সবসময় সেই ভাবেই আছে। আবার ভাবের চেয়ে মহাভাব বড়, আর মহাভাবের চেয়ে বড় কি, সেটা হচ্ছে প্রেম, জগতের সকলের প্রতি, সকলের কিছুর প্রতি এক মানে অনিন্দ্য প্রেম।
এমন প্রেম যখন কারো হয়ে যায়, যেমনটা চৈতন্যদেবের হয়েছিল, তখন সেই প্রেম কিছু দিয়ে আর বাধা যায় না, সে মুক্ত হয়ে যায়। তো বলছেন, ঠাকুরই বলছেন যে তার উপর ভালোবাসা যদি আসে, এটাকে বলে রাগ ভক্তি, আচার আচরণ নয়, মানে ভিতর থেকে যদি ভালোবাসা আসে, আন্তরিক ভালোবাসা আসে, সেটাকে বলে রাগ ভক্তি। আর বৈধি ভক্তি আসতে যতক্ষণ, যেতেও ততক্ষণ। বৈধি ভক্তি মানে হচ্ছে বিধিসম্মত ভক্তি, বললো যে গিয়ে নমস্কার করো, এই করো, এই আয়োজন করো, এই করতে হবে, পূজা করতে হবে, এই করতে হবে। হ্যাঁ, সারা বছর সরস্বতীর খবর নেই, ফেলটু স্টুডেন্টও গিয়ে সরস্বতীর অঞ্জলি দিয়ে খুব ভক্তি সহকারে পুজো করছে, কিন্তু ওই একদিনের জন্য। ওটা যেরকম আসে, কেন আসে? বিপদে পড়েছে, ঠাকুর এবছর তো 5টা করিয়ে দাও। তো এই জন্য যে ফার্স্ট হয় তার থেকেও বেশি ভক্তি তার। হ্যাঁ, কিন্তু হলে কি হবে, যেমন ভক্তি এলো, একটু পরে খেলার যখন মত্ত হয়ে গেছে কিংবা ফাঁকি দিচ্ছে, তখন আর সেসবের ভক্তিভাবটা নেই। এইরকম, যেমন তাড়াতাড়ি আসে তেমন তাড়াতাড়ি চলে যায়। তো ঠাকুর আবার ইয়ার্কি করে বলছেন, বলে ওই হাজরাকে বলছেন, বলে তুমি যখন জব একদিন করছিলে, আমি তখন বাজ্যে গেছিলাম, এসে দেখলাম তুমি তখনও জব করছো। মনে মনে বলছি, মা এ কি হীনবুদ্ধি, এখানে এসে দেখো মালা জপ করছে। যে এখানে আসবে, এখানে আসা মানেই তো চৈতন্য হয়ে যাওয়া। চৈতন্য হয়ে যাওয়ার সুযোগ যেখানে আছে, সেখানে মালা জপ করে কি হবে? মানে এই যে এত আলোচনা হয় ঠাকুরের কাছে, এত নানান কথা হয়, তাতেই তো চেতনা এসে যাবে, আধ্যাত্মিক চেতনা এসে যায়। তো আধ্যাত্মিক চেতনা ঢুকছে, আবার মালা জপ করে আধ্যাত্মিক চেতনার পথে যাওয়ার চেষ্টা হচ্ছে, দুটো তো দুরকম হয়ে গেল। ঠিক আছে, আমি লঞ্চে চড়ে বসেছি, আবার বলছি এখন টিকিট দাও। তো চড়েই যখন বসেছো, টিকিট তো আগে কাটার কথা ছিল। ওই যে আমরা যাই না বেলুর মঠ, আগে তো টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকতে হয়। এখন যে ওইসব ফাঁকি দিয়ে লঞ্চে উঠে গেছে, তার তো আর এখন টিকিটের দরকার নেই, সে তো উঠেই গেছে লঞ্চে, আর টিকিট কেটে কি করবে? তো মালা জপ করা মানে হচ্ছে চেতনার পথে এগিয়ে যাওয়া। তো যখন চেতনার যাওয়া আসা এত সহজ হয়ে যায়, তখন আর এই চেতনার দরজা খোলার জন্য মালা জপের দরকার কি? এভাবে নানান রকম ভাবে কথাগুলো বলছেন। আবার ইয়ার্কি করে বলছেন যে কলকাতায় যাও, দেখবে হাজার হাজার লোক মালা জপ করছে, কেবল মালা জপ করছে। ঠিক আছে, ওখানে এসবেরই চল। এবার ঠাকুর মাস্টারকে বলছেন যে তুমি একদিন নারায়ণকে গাড়ি করে নিয়ে এসো। নারায়ণ তো সেই ইসে গিয়েছিল, কি বৃন্দাবনে গেছিল না নারায়ণ? তো সে এসেছিল কিনা জানি না, যাই হোক, যার কথাই বলা হোক, বলছে যে নারায়ণকে একদিন নিয়ে এসো গাড়ি করে। একেও বলে রাখলো, প্রিয় মুখুজ্জে যে ছিল সেখানটায় বসে, যে তুমি পারলে তুমিও নিয়ে এসো, সে এলে কিছু খাওয়াবো। মানে ঠাকুরের ইচ্ছে যে ওই ভক্তটাকে, অল্প বয়সী, নারায়ণ কম বয়সী ছেলে ছোকরা, যে বলে ওই ইচ্ছে হচ্ছে যে ও যদি আসে তাহলে ওকে কিছু খাওয়াবো। ওদের খাওয়ানোর অনেক মানে আছে, এদেরকে যদি খাওয়াই তার মানে একটা গুরুত্ব। ঠাকুরের এগুলো সংস্কার, আগেও আমরা দেখেছি ঠাকুর বিভিন্ন সময় এইসব কথাগুলো বলেছেন। খেতেও ভালোবাসতেন, খাওয়াতেও ভালোবাসতেন। কাউকে সামনে বসিয়ে রেখে খাওয়াচ্ছেন, এতে খুব আনন্দ পেতেন, কেউ খাচ্ছে। এরপরে কোজাগর পূর্ণিমার দিন, শনিবার, কোজাগরী পূর্ণিমাতে তো লক্ষ্মী পুজো হয়, আমি জানি না, হওয়ারই কথা, কারণ কিছুদিন আগেই তো আমরা পড়লাম যে ঠাকুরের হয়েছে, দুর্গাপুজো গেছে, তাহলে তো সে লক্ষ্মী পুজোরই ব্যাপার। কোজাগরী পূর্ণিমা, চন্দ্রগ্রহণ চলছে। কেশব সেনের জ্যেষ্ঠ ব্রাদার নবীন সেনের বাড়িতে, কেশব সেন মনে আছে, যে অসুস্থ থেকে মারা গেছিলেন, তার মা, স্ত্রী, বোন, সন্তানেরা অনেক সময় মাঝে মাঝে ঠাকুরের কাছে আসে, দেখা করে। তো কেশব সেনের যে বড় ভ্রাতা, দাদা নবীন সেন, কলুটোলাতে তার বাড়ি, সেখানটায় ঠাকুরের নেমন্তন্ন, সবাই খুব করে বলে গেছেন, মানে ঠাকুরকে যাবেন বলে। তো ঠাকুর সেইখানটায়, সেই বাড়িতে সেদিনকে যাচ্ছেন কোজাগরী পূর্ণিমার দিন। তো নন্দলাল প্রভৃতি কেশবের বাতুসপুত্রগণ, কেশবের মাতা, কেশবের আত্মীয় বন্ধুগণ সকলেই ছিলেন, ঠাকুরকে খুব যত্ন করে বসিয়েছেন উপরের ঘরে। এবং সেদিন নাম কীর্তন হয় বলে অনেকে সমাগম হয়েছে, বাড়ির মেয়েরাও মানে সেখানে জড়ো হয়েছে পর্দার আড়ালে। তো ঠাকুর ব্রাহ্মভাবে ভক্তদের সঙ্গে কথা বলছেন। ব্রাহ্মভাব মানে কিছুটা
মানে চেতনায় আছেন, আবার কিছুটা মানে কি বলে এটাকে সমাধিতেও আছেন, এরকম ভাবে আছেন। তো বলছেন সংসার অনিত্য আর সর্বদা মৃত্যু স্মরণ করা উচিত। হ্যাঁ, ভালো কথাই বলছেন, মৃত্যুকে স্মরণ করা উচিত। যখন তখন মৃত্যু হতে পারে, আমরা জানি না। হ্যাঁ, অনেকে লম্বা শিডিউল করে বসে থাকে, এই 1 বছর এই করব, তারপরের বছর এই, 10 বছর পরে গিয়ে এই, 20 বছর 50 বছর পরে গিয়ে এই। হ্যাঁ, শেষ বছর বয়সে কে দেখবে? দেখা যাবে শেষ বছর বয়সে আর যাওয়া হয়নি, তার আগেই চলে গেছে। কত রকম, কিন্তু এত প্ল্যানের কোনো মানে হয় না। এই মুহূর্তে বেঁচে আছি, ঠিক আছে, যেমন আছি তেমন আছি, অসুবিধা নেই, অত ভাববার কিছু নেই। তো ঠাকুর এইসব কথা বলে আবার গান গাইছেন। হ্যাঁ, ভেবে দেখো মন কেউ কারো নয়, নিচে ভ্রম ভ্রমণ্ডলে, খুব বিখ্যাত গান। বলো না দক্ষিণা কাল্লি বদ্ধ হয়ে মায়া জালে, অর্থাৎ এই যে জগতের মায়া জাল, এতে আবদ্ধ থেকে মানে কালীর কথা ভুলে যেও না। কারণ আমরা মানে এই ভূমণ্ডলে ভ্রমতে বা মায়াতে ঘুরে বেড়াচ্ছি। এখানে একটা খুব সুন্দর কথা আছে, বলে 2-3 দিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে কেউ একজন হয়েছে এমন দণ্ডমুণ্ডের কর্তা, তাকে সবাই খুব মানছে, কারণ সে ভাবছে আমি বুঝি বিশেষ কিছু হয়ে গেছি। কিন্তু বিষয়টা হচ্ছে 2-3 দিনের জন্য। বলছে সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে। আসল কর্তা তো কালাকালের কর্তা, যিনি কালকে ধারণ করে আছেন। সেই কর্তা যখন আসবে, এরম কর্তা কত আসবে আর যাবে, এই আর দাঁড়াবে না। আবার এখানে বলছেন যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? বলছে সেই প্রেয়সীও দিবে ছড়া অমঙ্গল হবে বলে। যাকে প্রেয়সী খুব কাছের লোক হিসেবে জানছো, হ্যাঁ, ঠাকুর মানে ঠিকুজি কৃষ্টি দেখে বলবে এ তো মানে যোগ নেই, হ্যাঁ, রাজযোগ হয়নি, কি বলে যেন সব মানে মিল নেই, কুষ্টি বিচার করে দেখছে কোনো মিল নেই, বলে এই বিয়ে হতে পারবে না। হ্যাঁ, তো এখন প্রেয়সী কি করবে? বলবে না, বাড়ির লোক বলেছে আর হবে না, এখানেই শেষ, চলো। অথচ এতদিন তাকে তার জন্য মরেছো আর কি, তার কথা ভেবে ভেবে মরেছে, এরকম। তো এগুলো থেকে বাঁচবার উপায় কি? ঠাকুর আবার গান গাইছেন, ডুব 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 রূপসাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে মন প্রেম রত্নদল। মানে একমাত্র তলে ডুব দিলেই এই গভীরতাটা পাওয়া যায়, জগতের এই আসল সত্যিটা, এই যে স্বরূপটা, এটাকে দেখা যায়। উপরি উপরি তো কেবল ঢেউ দেখা যায়, জগতের এত ঢেউ, এত লীলা, কচুরি পানা মাছ, হ্যাঁ, সাগর মানেই তো অফুরন্ত ভান্ডার, কিন্তু তলে গেলে দেখা যায় কিছুই নেই, সব শান্ত, এরকম ভাব। এরকম গান গিয়ে গিয়ে লোকের সঙ্গে নৃত্য করে বেড়াচ্ছেন ঠাকুর। তো সেদিনের মতো সেই বাড়িতে এরকম বিভিন্ন রকম গান টান করে ঠাকুর বিদায় নিলেন। এরপরে আরেক দিনের কথা বলছি। সেদিন ভক্ত সঙ্গে মধ্যাহ্ন সেবার পরে ঠাকুর নিজের ঘরে দুপুরবেলা বসে আছেন। কাছেই মাস্টার আছেন, হাজরা আছেন, বড় কালী আছেন। বড় কালী বলে আরেকজন ব্যক্তির কথা এখানে পেলাম আমরা, বাবুরাম, রামলাল, মুখুজ্জদের হরি, মানে হরি মুখুজ্জদের হরি মানে হচ্ছে মুখুজ্জ 2 ভাই ছিল, তাদের এক আত্মীয় হরি, সে সেদিন এসছে। মানে কি হয়েছে দেখুন, প্রিয় মুখুজ্জে আর একটা কি যেন একজন যেন কি মুখুজ্জে আছে, 2 ভাই, তারা যখন আসেন তাদের এক আত্মীয় হরিকে নিয়ে আসতেন। হ্যাঁ, অনেক সময় হয় না যে আমরাও যাবতীয় চল, এরকম নিয়ে আসতেন। পরে দেখা যাচ্ছে যে এনারা যদি নাও আসেন, ওই হরি আবার আসতে শুরু করে দিয়েছে, বলে যে ওনারা 2জন আসেন না, ঠিক আছে, এবার হরি নিয়মিত হয়ে গেছে, এইরকম আর কি। তো এই জন্য তার পরিচয় হয়েছে মুখুজ্জ ভাইয়েরদের আত্মীয় হরি, মানে ওদের নাম ধরে, যেহেতু ওনারা নিয়ে এসছে, কিন্তু এখন তারা আসে না, হরি আসে, এরকম ব্যাপার। তো ঠাকুর ওই যে গতকালকে সেই কেশবের দাদার নেমন্তন্ন বাড়িতে গেছিলেন না, সেসব গল্প টল্পগুলো করছেন। তো আর হাজরাও সেই দিনকেও আছেন। ওই হাজরা যেটা করে আর কি, ঠাকুর ও তো গ্রামে যায় না, ওর একটা বাড়িতে কি দেনা আছে 1000 টাকার মতো। হ্যাঁ, তো সেই দেনা কিভাবে শোধ করবে, এই জন্য কলকাতাতে বিভিন্ন রকম পথ খুঁজে বেড়াচ্ছে, মানে কি করে 2 পয়সা আয় করা যাবে, সেই দেনা শোধ করবে এইসব। আর ঠাকুর এখানেও আসে যায়, ঘোরাচড়া করে। আর এইসব লোকের আবার হয়, মানে এর সমালোচনার সঙ্গে এইসব করেও বেড়ায়, আবার সুযোগও সন্ধান করে, এরকম ব্যাপার। ঠাকুরের কাছে কেন আসে? মাঝে মাঝে খুব বড় বড় লোক তো ঠাকুরের এখানে আসেন, কাকে ধরে কোন উপায় হয়ে যায়, এইসব চিন্তা ভাবনা মনের মধ্যে থাকে। এরকম অনেকেরই
ছিল, ঠাকুর এগুলো বুঝতেন, কিন্তু ওখানেই থাকে বেশি। হাজরার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন ঠাকুর একবার, যে মন্দিরে যাতে থাকে এবং খেতে পারে এরকম। তো তো হাজরা মহাশয় অনেকদিন ঠাকুরের কাছে আছে, রহিয়া আছেন। আমি জ্ঞানী এই বলিয়া তাহার একটু অভিমান আছে, মানে সে কিছু জানে এরকম একটা অভিমান বোধ সবসময় আছে। এবং ঠাকুর যে এত কিছু ব্যবস্থা করে দিচ্ছেন বা গ্রামের লোক, তারপরও এর কাছে মাঝে মাঝে ঠাকুরে একটু নিন্দা করেন। এরকম লোক হয় কিন্তু অনেক সময়। আপনি যাকে খুব কাছে নিয়ে আসবেন তো, হ্যাঁ, দেখবেন যে সে আবার আপনার একটুখানি নিন্দা করছে। হ্যাঁ, আর তার তো একটা খুব কমন স্বভাব আছে, সব লোক ঘরের ভিতরে বসে ঠাকুরের কথা শুনবে, আর সে বারান্দায় বসে বসে মালা জপ করবে, দূর থেকে কথা শুনবে, কাছে গিয়ে শুনবে না ঠাকুরের কথা। শুধু কি ঠাকুর, মানে চৈতন্যদেবকেও হালের অবতার বলিয়া সামান্য জ্ঞান করেন। হ্যাঁ, চৈতন্যদেব মানে শ্রী চৈতন্য বলে খুব বেশি কিছু নেই, এই তো অবতার লোকে বলে আর কি, সে পুরোপুরি মানে না এরম ভাব। আর কি বলে, একটা কথা খুব বলে, সেটা হচ্ছে মানে প্রায় প্রায় একটা কথা বলার চেষ্টা করছে। কি বলার চেষ্টা করছে? ঈশ্বর যে শুদ্ধ ভক্তি দেয় তা নয়, মানে ঈশ্বর আমাদের মধ্যে যে শুধু ভক্তিই দেবেন তার নয়, ঈশ্বরের তো ঐশ্বর্যের অভাব নেই, তিনি চাইলে ভক্তকে ঐশ্বর্যও দিতে পারেন। তাহলে তাকে লাভ করলে ভক্তিও লাভ হবে, আবার অষ্টসিদ্ধিও লাভ হবে, আবার সম্পদও হতে পারে। হ্যাঁ, এই কারণে মানে তিনি খুব ঠাকুরের ভক্ত। তার মানে কি হচ্ছে, ভক্তি দিলে দিক, বা না দিলেও অসুবিধা নেই, আমার একটু অন্যান্য অসুবিধাগুলো আছে সেগুলো যেন একটু দূর করে দেয়, এরকম মানসিকতা। হ্যাঁ, ওরকমই। তো এই যে এখানে ঠাকুর বলছেন যে বাড়িতে কিছু দেনা আছে প্রায় 1000 টাকা, সেগুলোর জন্য তিনি ভাবিত আছেন, এবং মনে মনে ইচ্ছা ঠাকুর তাকে কৃপা করে সেসব বিষয় যেন দূর করে দেন। তো এগুলো কি হয়, আসলে ব্যক্তি নিজের স্থিতি, কে কোথায় কিরকম ভাবে আছে, তার কি বিশ্বাস, তার কি আদর্শ, সে কি সমীকরণের উপর দাঁড়িয়ে আছে জীবনে, এসবের উপরে ঈশ্বরকে ওইভাবেই চিন্তা করে। হ্যাঁ, যেমন কেউ কেউ তো যাবে যে আমার প্রেয়সীর সঙ্গে আমার মিলন ঘটিয়ে দাও, ঠাকুরের কাছে গিয়ে বলবে, তার তো ওই চাহিদা জীবনে। কেউ বলবে আমার টাকা, কেউ বলবে আমার পরীক্ষা পাশ করে দাও, কেউ বলবে আমার অসুখ বিসুখ সারিয়ে দাও, কেউ বলে ছেলেটার চাকরি, মেয়েটার বিয়ে, নানান রকম জিনিসের আবদার। তো সেই হিসাবেই তারা ঠাকুরের কাছে যায়। একজন আমাকে গতকালদিনকে বলছিল, বড় কালীবা নৈহাটির, খুব জাগ্রত। তো আমি বলছি, জাগ্রত সেটাই যদি তোমার ভিতরে কিছু জাগরণ ঘটায়। চেতনার জাগরণ ছাড়া আর যত রকম দৈহিক ব্যাপার আছে, জাগতিক ব্যাপার আছে, তা তুমি ঈশ্বরে ভক্তি করেও পেতে পারো, ভক্তি না করেও পেতে পারো। কত নাস্তিক লোক আছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, তো কোথা থেকে হলো? এবং ভক্তি করে হয়েছে তা নয়। জগতের জিনিস ব্যবহার করতে জানলে তুমিও পেতে পারো, কিন্তু লোকে সেসব জিনিস অনায়াসে পাওয়ার জন্যই এইরকম জাগৃতি স্থানে যায়, যেখান থেকে সহজেই ব্যাপারগুলো হয়ে যাবে। পরিবর্তন চায় না, জীবনের মৌলিক পরিবর্তনগুলো চায় না। এসব বিষয়ে কিছু কথা আছে, আমরা জানি না শেষ পর্যন্ত যাবো কিনা। তো এবার বলে যে ভদ্রলোক ছিলেন, তিনি হাজরাকে বলছেন ঠাকুরের এই কথার পরে, বলে তুমি যে কোষ্ঠীপাতর হয়ে কে ভালো শোনা কে মন্দ শোনা সেটা পরখ করে বেরাও, সে করো ঠিক আছে, কিন্তু পরের নিন্দা অত করো না। আরেক লোক আর কি হাজরাকে বলছে, তুমি বিচার করতে পারো, করো না, কিন্তু করতে গিয়ে পরের আবার নিন্দা করছো, সেটা করো না। আবার হাজরা কি হচ্ছে, ভাব আছে, গম্ভীর হয়ে বলছে, বলে আমার যা বলার আমি ওর কাছেই বলি, সবার কাছে বলি না। মানে ঠাকুরের কি দেখিয়ে দিচ্ছে, বলে আমার যত কথা সব ওকে বলি, তুমি এত খেপছো কেন? বা মানে ভাবটা হচ্ছে এরকম, তুমি আমার কথা শোনাবে, তোমায় তো বলিনি। শ্রীরামকৃষ্ণ বাঁচিয়ে দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ বটে বটে, আমাকেই বলে। তো এবার হাজরা মাঝে মাঝে তত্ত্বজ্ঞানের কথা বলে, আসলে এটা বাঁচার জন্য বলেছে। হাজরা সবাইকেই বলতে কাউকে ছাড়ে না, যে বলার শোনার মতো কেউ থাকে, কেউ যদি একটু কম বোঝে তাকে বিভিন্ন বিষয় বলতে থাকে, এটা নয় ওটা নয় নানান কিছু বলতে থাকে। তো হাজরা একবার তত্ত্বজ্ঞান ব্যাখ্যা করতে গিয়ে যে পঞ্চবিংশতি তত্ত্ব, এটাকে 24 তত্ত্ব বলে, এইটা আমরা আলোচনা করেছিলাম গীতা পাঠ যখন হয়েছিল, সেই সময় আলোচনা করেছিলাম। এছাড়াও বিভিন্ন সময় আমরা এই বিষয়গুলোর কথা বলেছি। সেই বিংশতি তত্ত্ব, 24 তত্ত্ব, এসব নিয়ে কথা বলে। তো একজন ভক্ত বলছে,
বলে সেদিনকে হাজরা বলছিল 24 তত্ত্বে কি কি আছে, পঞ্চভূত, ষড়রিপু, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এইসব। হ্যাঁ, তো মাস্টার হাসতে হাসতে বলছেন, বলে এ কি বলছো, ষড়রিপু কি 24 তত্ত্বের ভিতরে আছে? 24 তত্ত্বের ভিতরে ষড়রিপু কথা নেই, ঠিক আছে। এখন ওই মানে ভাষা ভাষা জেনেছে তো, যে কারণে এক্সাক্ট বলতে পারছে না, মাঝখানে যেটা যেটা পারে ঢুকিয়ে দিচ্ছে, এরকম। তো রামকৃষ্ণ ঠাকুর আবার এই কথা শুনে হাসছেন, বলে ওই দেখো না তত্ত্বজ্ঞানের কি মানে করেছে জানো? বলছে তত্ত্বজ্ঞান মানে হচ্ছে তৎ মানে হচ্ছে পরমাত্মা, তৎ মানে জীবাত্মা। তো জীবাত্মা আর পরমাত্মার জ্ঞান যখন এক হয়ে যায় তখন বলে তত্ত্বজ্ঞান। বলে দেখো এরকম ব্যাখ্যা করে। হ্যাঁ, তত্ত্বজ্ঞান মানে হচ্ছে আত্মজ্ঞান। মানে তত্ত্ব মানে হচ্ছে ঈশ্বরকে তত্ত্বীয় ভাবে জানা, প্র্যাকটিক্যাল না, আমি শুধু নলেজটা পেলাম। হ্যাঁ, এরকম জ্ঞান। আত্মজ্ঞান হলে তো সবই হয়ে গেল, যার আত্মজ্ঞান হয়ে গেছে তার আর কিছু বাকি থাকে না। তো তখনও তত্ত্বজ্ঞান হলেও তখনও কিন্তু অনেক পথ বাকি থাকে, ওটাকে ব্যবহারিক জায়গাটা তখনও বাকি থাকে। তো যখন এইসব কথাবার্তা হচ্ছে, অবস্থা বুঝে হাজরা আস্তে আস্তে সেখান থেকে উঠে চলে গেল, কারণ যেহেতু তার বিষয়ে কথা হচ্ছে, সে এগুলো বসে বসে আর শুনবে না, সময় বুঝে কেটে পড়েছে। এবার রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে ও কেবল তর্কই করে, এই একবার বেশ বুঝে গেল, আমি অনেক সময় বলে দিলাম, খানিক পরে এসে আবার সেই ওই একই তর্কই করবে, যেটা বুঝে গেল, হ্যাঁ বুঝেছি, একটু পরে এসে যেই বিষয় থেকে শুরু করলো সেই একই বিষয়ই আবার মানে বলবে। তো এই জন্য আমি কি করি, ঠাকুর বলছেন, ঠাকুরের বিচক্ষণতা, এই জন্য আমি কি করি, খুব যেহেতু মানে শক্তিশালী মাছ মানে কি, বড় মাছ, খুব গায়ে গতরে শক্তি, এই জন্য আমি কি হচ্ছে টানি না বেশি, সুতো ছেড়ে দিই। বলে ও যদি মাছ কি করে গুতলে গুতলে জলের মধ্যে ই করতে করতে ক্লান্ত হয়, তবে গিয়ে মাছকে তোলে। প্রথমে যদি টান দেয় সমস্যা, যে যেখানে বলছে ঠাকুর নিজেই বলছেন, তা না হলে কি হবে, সুতো ছিঁড়ে ফেলবে, আর নাহলে যে ধরে আছে সে শুদ্ধ জলে পড়ে যাবে। হ্যাঁ, আমি ওকে যদি বুঝাতে যাই তখন বেশি করে, তো আমার নিজে আবার সে বিপদে আমার পড়তে হবে, তাই আমি কিছু বলি না। যখন বলে কিছু বলি, এরপরে যদি বেশি হয় সুতো ছেড়ে দিই, যা এবার তুই তোর মতো জলের ভিতরে গোতলাতে থাক, হ্যাঁ চটপট করতে থাক, আর বেশি দরকার নেই। এইরকম ঠাকুর বুঝেছেন আর কি। হ্যাঁ, এটা বিচক্ষণতা। যেমন হাজরার কথা আবার ঠাকুরকে বলছেন, মাস্টারকে, বলে হাজরা কি বলে জানো, বলে ব্রাহ্মণ শরীর না হলে মুক্তি হয় না। ঠাকুর নিজেও কিন্তু ব্রাহ্মণ, কিন্তু এই কথার সাথে একমত নন, যে ব্রাহ্মণ শরীর না হলে মুক্তি হয় না। আমি বললাম সে কি, ভক্তি দ্বারাই মুক্তি হবে, যার ভক্তি আছে সেই মুক্তি পাবে। শবরী বেদের মেয়ে রুহিদাস, এরা তো খুব মানে নিচু জাতের লোক, কিন্তু ভক্ত, শূদ্র, তারপরেও ভক্ত বলে মুক্ত হয়ে গেছে, ভক্তিতেই মুক্তি। তো এইসব কিছু বুঝিয়ে দিলাম। হাজরা তবুও গাই গাই করতে বলে, তবু বলছেন তো ঠিক, তবু মানে মানছে না। হ্যাঁ, ব্রাহ্মণ না হলে হবে না, এরকম ভাব। বলে মানে প্রহ্লাদকে যতটা সম্মান করে, হ্যাঁ, ভক্ত ধ্রুবকে অত সম্মান করে না। প্রহ্লাদ ব্রাহ্মণ মিশে, কিন্তু ধ্রুবকে নেয় না। হ্যাঁ, তো আবার মানে ধ্রুব, আমি জানি না ধ্রুব আর প্রহ্লাদের কি জাত, আমার জানা নেই। তো ধ্রুবকে সে অত উচ্চ জ্ঞান করে না, তার ভক্তিটা মনে করে না। ও হ্যাঁ, হিরণ্যকশিপুর ছেলে, হিসাব মতো তো প্রহ্লাদ কি না নেওয়ার কথা, কি জানি রাজার ছেলে। হ্যাঁ, তো এগুলো কেউ যখন আবার প্রতিবাদ করে বলছে, কেন ধ্রুবর কি ভক্ত কম ছিল, ছোটবেলা থেকে তার কত অনুরাগ, যখন সে বুঝতে পারেনি তখন থেকে। হ্যাঁ, এইসব যখন বলে তখন আবার চুপ করে যায়, তখন আর বেশি মানে ই করে না। তো আমি বলি, কামনা শূন্য ভক্তি, অহেতুকী ভক্তি, এর বাইরে আর কিছু নাই। ভক্তিটা হতে অহেতুকী, এমনি এমনি ভালোবাসি, ভিতর থেকে ভালোবাসা এসে গেছে। কেন কি কারণ এইসব ভাই আমি জানি না। ঠাকুরকে কেন ভালোবাসো, কি পাও,
এসব করে। হ্যাঁ, বেকার বেকার কেন যাও, কেন করো এগুলো? বলে কেন যে করি, নিজেও যাই না, ভালো লাগে করে যাই। হ্যাঁ, ভিতর থেকে হয়ে এসে যায়। অনেকে বলে না, ঠিকই আছে। আমি তো অনেককে দেখেছি, ওই যে আমরা একটা গানের অনুষ্ঠানে যাই, এক ভদ্রলোক কোথা থেকে আসে, হ্যাঁ, এসে ওই একটা মানে খোল খোল না, করতাল বাজা, হ্যাঁ করতাল বাজা, বেশ বয়স্ক করে, ঠিক আছে, কুজু হয়ে গেছে অনেকটা। ওই টাইমটাতে কোথা থেকে আসবে, এসে বসে করতাল বাজাবে। কোথায় করতাল বাজাবে, বাজাতে বাজাতে কুজু হতে হতে মানে অর্ধেক মনে করেন শুয়েই পড়েছে, এরম ভাব। মাটিতে বসে আছে কিন্তু প্রায় শুয়ে পড়ার মতো অবস্থা, মানে ওই বসে থাকার মতো ক্ষমতাও নেই। অনেকে যদি বলে তুমি বাড়ি থেকে শুয়ে থাকলেই তো পারো, আসো কেন এরকম? বসেই যদি না থাকতে পারো আসে কেন? ওর কি উত্তর হবে? ও এটা এমনিই আসে, আনন্দেই আসে। ও জানে এই সময় হয়, ও গিয়ে ওখানে থাকে, এরকম ভাব। তো এগুলো মানে কিছু বলে কয়ে হয় না, এদেরও অহেতুকি ভক্তি, উচ্চ ভক্তি নয়। আপনি এদেরকে খুব বিশেষ কিছু বলতে বুঝতে শুনবেন না, কিন্তু তাদেরও ভক্তি তাদের মতো করেই আছে। সকলের ভক্তি কি একরকম হবে? সকলে কি রামকৃষ্ণদেব ঠাকুর হবে? হবে না, যার যার মতো হবে। ঠাকুর বলেই তো দিয়েছে, নানান ছাদে নানান রকম তার ভক্তি। তো এবার বলে, কিন্তু ওকে এসব বললে ও এইসব কথা কাটিয়ে দেয়। হ্যাঁ, তো আসলে কেন এরম হয়? অনেক সময় কি হয়, বড় মানুষের বাড়িতে গরিব মানুষ গেলে কি হয়, বড় লোকের বাড়িতে আর কি, গরিব আত্মীয় স্বজন গেলে কি হয়, বিরক্ত হয়। হ্যাঁ, অনেক সময় দেখা গেছে গিয়ে পৌঁছেছে, বলছে হ্যাঁ বসুন বসুন, এমন ভাবে বলছে যেন মানে কত বিরক্ত। এবং যদি কিছু চেয়ে বসে আবার, তাহলে তো কোনো কথাই নেই, ঠিক আছে। একই জায়গাতে যাবে, একই গন্তব্যে, কিন্তু ওকে গাড়িতে নেয় না, বলে তুমি অন্যভাবে আসো, আমি যাচ্ছি, মানে অবহেলা করে। তো হাজরা বলে যে ঈশ্বর এরম নয়, ঈশ্বরের কাছে চাইলে তিনি দিয়ে দেন, যদি ঐশ্বর্য চাও ঐশ্বর্য দিয়ে দেবেন। ওই হাজরার পুরো ব্যাপারটা ওই টাকা পয়সাতে গিয়েই আটকে আছে, এরম ভাব। তো এই কথা হাজরা বলছেন যে আকাশে যখন জল পড়ে, তখন বড় বড় গঙ্গাতে, নদীতে, সাগরে তো জল হয়ই, ছোট ছোট পুকুর ডোবাতেও জল হয়, সেগুলো ভরে উপচে পড়ে যায়। তো উপচে পড়ে কোথায় আর যাবে, সেই লোকালয়েই যাবে। তো ভগবানের এত ঐশ্বর্য, কি করবে? উপচে পড়ে ঠিক ভক্তের কাছেই যাবে, হ্যাঁ, অন্য কোথাও আর যাবে না, এরকম ভাবে বলছেন। অর্থাৎ ভগবান টাকা করিও দেন, ঠিক মতো চাইলে ভগবান টাকা করিও দেন। কিন্তু ঠাকুরের তো ওই ভাব নাই। ঠাকুর বলছে যে না, এই যে ভাব তুমি বলছো, এই ভক্তিটাকে বলে মলিন ভক্তি, মলিন হয়ে গেছে, এতে সৌন্দর্য নেই। শুদ্ধ ভক্তিতে কোনো কামনা থাকবে না, তুমি এখানে কিছু চাও না, শুধু দেখো আর শোনো আর ভালোবাসো, এইটুকুই যথেষ্ট। কিন্তু যখন কোনো উদ্দেশ্য থাকবে, তখন কি হচ্ছে, এই যে ভক্তিতে কিন্তু টান পড়ে যাবে। প্রহ্লাদের যেটা ছিল, যে ও রাজ্য চায় না, ঐশ্বর্য চায় না, কেবল হরিকে চায়, এরম ভাবে চাইতে হবে। তো মাস্টার বলছেন যে হাজরা মহাশয় মাঝে মাঝে একেবারে ভীষণই ফরর করে বকে, মাঝে মাঝে চুপ না করে দিলে চলছে না, এরম অবস্থা। তো শ্রীরামকৃষ্ণ আবার কিছুটা বাঁচিয়ে দিচ্ছেন, বলছেন না গো, মাঝে মাঝে নরমও হয়, আমার কাছে এসে অনেক সময় নরম হয়। দেখবেন বাইরে বাইরে শক্ত লোক কারো কাছে ঠিক আবার সারেন্ডার করে, দুর্বল হয়ে যায়। হ্যাঁ, দেশের লোক তো ঠাকুর, আর ঠাকুরের অনেক সহযোগিতা তো পাচ্ছে বিভিন্ন সময়। আর ঠাকুরের প্রেমটা এরকম, নিন্দুকেও তার প্রেমটা পেয়েছে, যে কারণে তাকে ভালোবাসে। তো বলছে এদের আসলে কি একটা ভিতরে একটা অহংকার থাকে, ঠাকুর বলছেন। কিন্তু এই অহংকারটা যেতে যেতেও যেন যায় না, যেন অশ্বত্থ গাছের মতো, ডালপালা ছাটাই ফাটাই করে দাও, দুদিন বারে দেখবে আবার পুকি বেরিয়ে গেছে। একেবারে গোড়া থেকে যদি সরিয়ে দিতে পারো, তবে গিয়ে নির্মূল হয়। তো ওদের ব্যাপারটা কি হচ্ছে, গোড়া থেকে মানে সরানো যাচ্ছে না। এই যে হাজরাকে বলি এত যে কাউকে নিন্দা করো না, তারপরেও সেই ওই একই কাজই করে। কেন করে? কারণ এটা গোড়া থেকে যায় না, উপরি কিছুদিন যায়, এই মুহূর্তে যায়, আবার সেই একই রকম ব্যাপার। তো এটা যদি আন্তরিক লোকে না বুঝতে পারে, তবে ওই উল্টো পাল্টাই দেখবে, উল্টো পাল্টাই বুঝবে। বলছে এই যে কুমারী পূজা যে করে, কাকে করে? ছোট্ট একটা বাচ্চা মেয়েকে। ও তো সে একই নাক দিয়ে মানে শ্লেষা পড়ছে, হাগে মতে, ওকে তুমি বসিয়ে দিয়ে কুমারী পুজো করছো। ও কি করে মানে এত ভগবতীর রূপ হবে?
ও যেমন আছে তেমনই, কিন্তু তুমি ওকে ভগবতী জ্ঞান করছো। তাহলে এই পরিবর্তনটা কোথায় হচ্ছে? তোমার মধ্যে হচ্ছে। তোমার জ্ঞানের স্বরূপ পাল্টেছে, যে জগতে একটা আনাড়ি মেয়ে যার এই জগৎ বিষয়ে কোনো জ্ঞান হয় নাই, তার এই সত্তাটাকেও তুমি পুজো করতে পারো। তো এই ভাবনা থেকে পরিবর্তনটা আসতে হয়। বলছে লাউ যখন বড় ডোল হয়ে যায়, মানে গোল বড় লাউ হয়, তখন সেখান থেকে ইসে হয় ভালো, তানপুরা হয়। তানপুরা কি বলছে এখানে? না খোল। ও ওটা, আচ্ছা, ওটা তাহলে লাউয়ের ইসে থেকে হয়। বাবা, লাউয়েরই এত শক্ত? হ্যাঁ, ভিতর থেকে এটা বার করে, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তো এরকম আর কি। তো বলছে যে যত গোল হবে, যত পুষ্ট হবে, তত ভালো হবে আর কি। এক্সাম্পল, উদাহরণ দিয়ে বলছেন আর কি। তো এবার দুজন সাধু এসেছিলেন ঠাকুরের কাছে পঞ্চবটির বনে। ওখানে তো দক্ষিণেশ্বরে এখন আছে কিনা জানি না, এখনো আছে পঞ্চবটির বন, কিন্তু সেখানে আগে সাধু সন্ন্যাসীরা এসে থাকতেন। হ্যাঁ, সেটা করেছেন, এটা আমরা জানি, আমরা পড়েছিও। কিন্তু তখন অনেক সাধু সন্ন্যাসীরা সেখানে এসে থাকতেন, তাদের থাকার জন্য, খাওয়ার জন্য ব্যবস্থা করা থাকতো। ঠিক আছে, এখন সেসব আছে কিনা সেটাই বলছি। ওগুলো বেদিটা আছে। ও, তাহলে তো আপনার সেই সেই ব্যবস্থাও নেই। আগে হ্যাঁ, দক্ষিণেশ্বরে কিন্তু সেই থাকা খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থাও নেই মনে হয় ওরকম। হ্যাঁ, মানে যারা ওখানে সেবায়িত আছে তাদের। হ্যাঁ, ও, তো আগে, হ্যাঁ, আগে এই ব্যাপারগুলো ছিল, সাধুরা সেখানে আসতেন। তো এরকম দুজন সাধু গিয়ে ঠাকুরের সঙ্গে দেখা করতে গেছেন। তো রামকৃষ্ণদেব ঠাকুর তাদেরকে পাশে বসিয়ে খুব মানে যত্ন করে জিজ্ঞেস করছেন, আপনাদের সেবা হয়েছে? জি হ্যাঁ। কি খেলেন? ডাল রুটি। আপনি খাবেন? বলেন না, আমি দুটো ভাত খাই। আচ্ছা, আপনারা যে জব করেন, এটা নিষ্কাম করেন তো? তো বলছে হ্যাঁ মহারাজ, নিষ্কাম হয়। তো সর্বকর্ম ফল ঈশ্বরে সমর্পণ করতে হয়, তাই না? মানে ওনাদের সঙ্গে আলাপ করছেন আর কি, ভাবের আলাপ। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে তাকে এক গুণ যা দেবে, সহস্র গুণে তাই পাবে। তো আবার বলছেন, বাকিদেরকে বলছেন, বলে তার মানে এই কথা চিন্তা করো না যে আমি যা কিছু আছে সব তাকে দিয়ে দেবো আর সহস্র গুণ পাবো। এই বুদ্ধিও কিন্তু ভালো নয়। কারণ যুধিষ্ঠির নিজের সব পাপ কৃষ্ণকে অর্পণ করতে গেছিলেন, তখন ভীম তাকে আটকেছিলেন, বলে না, নিজের পাপ কৃষ্ণকে অর্পণ করো না, কারণ যা করবে তার সহস্র গুণ ফিরে পাবে। তার মানে একটা পাপ যদি দিয়ে আসো অর্পণ করে, সহস্র গুণ আবার তোমার কাছে চলে আসবে। তো এই জন্য নিষ্কাম করতে হয়, যে ওই যে উদ্দেশ্য এই নয় যে আমি পাপটা সেখানে মানে করতে যাচ্ছি, ওরম নয়। কাম ত্যাগ করতে হয়, কামনাটা ত্যাগ করতে হয়, যে আমি ছেড়ে দিলাম বা মুক্ত হলাম বা এরম উদ্দেশ্য না। তো ঠাকুর বলছেন যে এমনিতে মিষ্টি খেলে অম্ল হয়, মানে অম্বল হয়, কিন্তু মিষ্টি যখন খাবে তখন আবার অম্বল হবে না, অম্বলটা আবার কাটবে। তো মিষ্টিও মিষ্টি, কিন্তু তার আবার অন্য গুণ। ঠিক আছে, এরকম উদাহরণ দিয়ে বলছেন। তো ওই যে যারা সাধু এসেছিল তারা বেদান্ত, গীতা এইসব পাঠ করে, তো এই জন্য ঠাকুর আবার জিজ্ঞেস করছেন যে বেদান্ত কেমন? তো ওখানে সাধু বলছে যে বেদান্তে খাট শাস্ত্র হ্যাঁ, মাত্র স্বরদর্শন আছে সেখানে। বেদান্তের মূল কথা কি? ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা। হ্যাঁ, আমি আলাদা কিছু নেই, আমি সেই ব্রহ্ম। কিন্তু ঠাকুর আবার সাবধান করছেন, ওনাদেরকেও বলছেন, কিন্তু যারা সংসারে আছে, যাদের দেহ বুদ্ধি আছে, তাদের কিন্তু এই ভাব হলে হবে না যে আমি সত্য। তুমি সত্যের জায়গাতে যাওনি। হ্যাঁ, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, সো অহম, আমি সেই। হ্যাঁ, এই বুদ্ধি সবসময় করলে হবে না, সেই যোগ্যতা অর্জন করে তবে, না হলে কিন্তু বড় খারাপ জিনিস, উল্টো ফল হবে। এই জন্য সংসারীদের জন্য ওই যে পড়তে হয়, কি বলে, ওই যে নারদীয় ভক্তি সূত্র, ভক্তিভাবে থাকতে হয়, দাস্য আর সেবকের সম্পর্ক। ঠিক আছে। আবার এসব বলে করে ঠাকুর আবার কি মনে করে যেন হাসছেন,
তো কিছু বলছেন না, হাসছেন। তো সবাই দেখছে যে ঠাকুর বসে বসে হাসছেন। তো লোকে ও কিছু প্রশ্ন নিয়ে অদ্ভুত তাকিয়ে আছে যে ব্যাপারটাকে উনি হাসছেন। তখন একজন সাধু আরেকজন সাধুকে ফিসফিস করে বলছে, ওই দেখো দেখো পরমহংসের অবস্থা দেখো, নিজে নিজেই হাসে। হ্যাঁ, এবং ঠাকুরও এরকম মাস্টারকে বলছেন চেপে চেপে যে কে কি জানি কেন জানি ভিতর থেকে হাসি পাচ্ছে, ওই বলে নিজে নিজে হাসছেন। কেন হাসি পাচ্ছে বলছেন না, নিজে নিজে হাসছেন, এরম ভাব। তো কত রকম ভাবের খেলা ভিতরে অন্তরে চলতো। তো কোথা থেকে হাসি, কোথা থেকে কি, অন্তর আনন্দে পূর্ণ ছিল। জগতের এত দুঃখ কষ্ট ব্যথা এগুলো আমরা বাহ্যিক ভাবে দেখি, ঠাকুরও কষ্টে ছিল, এই ছিল সেই ছিল, ঠাকুরের অন্তরে এসব বোধ নেই। একেবারে মানে চির আনন্দ প্রতিষ্ঠিত থাকতেন, যে কারণে এইসব বিষয়গুলো আমরা ঘটতে দেখি। তো আজকের মতো কথামৃত আমরা এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।